এই কীর্তন গান আপনাদের এই বীরভূম জেলায় হবে না এটা ভাবাই যায় না। কেননা বীরভূম জেলার মাটির মধ্যেই একটা ভক্তির স্রোত মিশে আছে। আমি পশ্চিমবঙ্গের যেখানেই যাই আমি সেখানেই বলি, আপনাদের আজকে সাঁইথিয়াতে এসছি বলে নয়, আমি সব জায়গাতেই বলি যে আমার পশ্চিমবঙ্গের মধ্যে যত জেলায় গান করি আমার সব থেকে গান গাইতে ভালো লাগে বীরভূম জেলায়। কেননা প্রথম কথা, আমি হচ্ছি নিতাই সম্প্রদায়ের দীক্ষিত, আর সেই নিতাই চাঁদের জন্মস্থানই হচ্ছে বীরভূম জেলা। এই যে বীরচন্দ্রপুর একচক্রা গ্রাম আমার নিতাই চাঁদের জন্মস্থান। আমার নিত্যানন্দ নিতাই চাঁদ এসেছিলেন বলে আজ বাংলার ঘরে ঘরে কীর্তন হচ্ছে। তিনি বাংলার ঘরে ঘরে কীর্তন বিলিয়েছেন, প্রেম প্রচার করেছেন। মহাপ্রভুর অবর্তমানে যখন সন্ন্যাসী হয়ে মহাপ্রভু চলে গেছিলেন, তখন বাংলার কোনায় কোনায় প্রেমের ধারা বইয়ে দেওয়ার জন্য নিত্যানন্দের দায়িত্ব ছিল। আর সেই নিতাই চাঁদ আমার এই বীরভূম জেলায় জন্মগ্রহণ করেছে। তারপরে বীরভূম জেলার কত কাহিনী বলবো, অনেক কাহিনী আছে মায়ের। সাধক বামাখ্যাবার জন্মস্থান এইখানে, সিদ্ধপীঠ বশিষ্ঠ মুনির সিদ্ধপীঠ, সাধন ক্ষেত্র তারাপীঠ এইখানেই, সতীপীঠ নলাটেশ্বরী এখানেই, কঙ্কালীতলা এখানেই, তারপরে কি নান্দিকেশ্বরী কি আছে, হ্যাঁ এখানেই। তারপরে আমার বিশ্বগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সারা বিশ্ব দৃষ্টি আকর্ষণ করার জন্য বিশ্বভারতী তৈরি করেছেন এইখানেই। হ্যাঁ, কত কবি, কত সাহিত্যিক, কত ভক্ত জন্মগ্রহণ করেছে বীরভূম জেলায়। জয়দেব গোস্বামী বীরভূমেই, চণ্ডীদাস ঠাকুর বীরভূমেই। সব কি তোমরাই নিয়ে নেবে? দুই একটা আমাদের দিকে একটু পাচার করো। সব বীরভূম জেলায় এসছে, ওই জন্য বীরভূম জেলা আমার খুব প্রিয়। তা বীরভূম জেলার মধ্যে আমার তো মনে হয়, আমার ভাবনা আর কি, বীরভূম জেলার মধ্যে ধানের জমিতে যে ধান পোতা হয় ওর মধ্যেই বোধহয় ভক্তি খানিকটা করে ভগবান দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওর মধ্যেই ভক্তি একটু একটু করে দিয়ে দিয়েছে। যে খাবে ওই অন্ন তার মধ্যে একটু ভক্তি হবে, এটা আমার একটা ধারণা আর কি। যাই হোক, আমার ধারণা আমার কাছে, আপনাদের ধারণা আপনাদের কাছে। কিন্তু বীরভূম জেলার মাটি প্রণম্য মাটি। কেননা মহাভারতের ভীম কিন্তু থাকতো এইখানেই অজ্ঞাতবাসকালে। বক রাক্ষসকে তিনি বধ করেছেন এই বীরভূম জেলাতে। হ্যাঁ, কাছেই আছে, আমি দেখে গেছি সব। তো মোটামুটি এই বীরভূম জেলায় যে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দ আজকের ছুটে ছুটে আসেন কীর্তন আস্বাদনের জন্য, এটা আশ্চর্যের কিছু নয়, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু কিসের আনন্দে আপনারা আসেন? আনন্দ তো অনেক রকমের আছে। আসতে যারা একটু চেঁচামেচি চিৎকারটা কম হলে ভালো হয়, তাহলে আমার আলোচনা করতে সুবিধা হবে। একটু আসতে মায়েরা। এই যে আনন্দ আমরা বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়ার চেষ্টা করি। দেখুন, মানুষ তো আনন্দ ছাড়া কিছু চায় না। আনন্দ জগতে এসেছে আনন্দ করে চলে যাবে, একদিন তো চলে যেতেই হবে, সেও যেন আনন্দ করে যায়। কিন্তু আনন্দের তিনটে ভাগ আছে, বিভিন্ন রকম ভাগে আনন্দ পাওয়া যায়। তিনটে ভাগ কি কি? গুণ যার যেমন, আনন্দ তার তেমন। যে যে গুণের গুণগ্রাহী তার আনন্দটাও তেমন। আর শাস্ত্রীয় মতে গুণ তিন প্রকার: সত্যগুণ, রজগুণ, তমগুণ। কেউ কেউ খুব ভালো দামি দামি জামা কাপড় পরবো, হ্যাঁ ব্র্যান্ডেড জামা কাপড় পরবো, ব্র্যান্ডেড ফোন নেব, ব্র্যান্ডেড গাড়ি চড়বো, রাজার মতো থাকবো, তার মধ্যে মধ্যে ভগবানকেও একটু ডাকবো। এই ভাব কিন্তু অনেকের মধ্যেই আছে, যেমন আমার মধ্যে খানিকটা আছে বাইরে। আমি কেন আবার নিজেরটাকে বলতে হয়, আমার মধ্যে খানিকটা আছে। একটু ভালো জামা পরবো, ভালো গাড়ি চড়বো, ভালো ফোন, এটা আমার মধ্যে আছে। কিন্তু তাই বলে আমি ভগবানের চরণ থেকে কখনো সরিনি, ভগবানকেও ডাকবো, ঈশ্বরকে খুব ভালোবাসি, গানকে ভালোবাসি, আমার মধ্যে আছে রাজস্বিক গুণ। আমি বলে দিচ্ছি, ব্যাখ্যাও করবো কেন এইসব গুণগুলোর দরকার। এটা আমার কাছে আনন্দ। ভালো গান শুনতে যাব, সব থেকে ভালো গুরুর কাছে গান শিখবো, সব থেকে ভালো স্টুডিওতে গান রেকর্ড করব, সব থেকে ভালো মিউজিশিয়ানদের দিয়ে নিয়ে মিউজিক করব, এটা আমার চিন্তা ভাবনা, এটা রাজস্বিক গুণ। এই একটা আনন্দ। আর একটা আনন্দ আছে, অখাদ্য কুখাদ্য খাবো, লোকের সর্বনাশ করব, লোকের বাড়িতে গিয়ে আগুন দেব, লোকের বাড়িতে গিয়ে বোম ফাটাবো,
কারোর মুন্ডু কেটে নিয়ে চলে আসবো, আর অখাদ্য কুখাদ্য খেয়ে নালার মধ্যে মুখ ঢুকিয়ে পড়ে থাকবো। এটাও একটা আনন্দ, এটা হচ্ছে তামসিক আনন্দ, তমগুণ। এটা একটা আনন্দ। আর একটা আনন্দ আছে, তিলক সেবা করব, ঈশ্বরের চরণে ভোগ নিবেদন করব, একাদশী করব, ভগবানের প্রসাদ, ভগবানের সেবা বলে আমি গ্রহণ করব, আশীর্বাদ রূপে গীতা পড়ব, একটু ভাগবত পড়ব, জীবনটিকে জনগণের সেবায়, ঈশ্বরের চরণের সেবায় আমি সঁপে দেব। এটাও একটা আনন্দ, একে বলে সাত্ত্বিক আনন্দ। 3 ধরনের আনন্দ আছে। এইবার দেখুন, বলে দিচ্ছি, রাজসিক গুণে যদি কেউ মত্ত থাকে, তার মধ্যে একটা সম্ভাবনা আছে রাজসিক গুণ থেকে সাত্ত্বিক গুণে যাওয়ার সম্ভাবনা হয়, আছে। কিন্তু তার কারোর মধ্যে যদি তামসিক গুণ প্রবল থাকে, সে কিন্তু সাত্ত্বিক হয়ে যাবে, এই উদাহরণ কম আছে। বলে দিচ্ছি, যেমন মহারাজ পরীক্ষিত, রাজসিক রাজা, রাজার মতো আছেন বেঁচে, কিন্তু রাজা যেই শুনতে পেল, যেই জানতে পারলো যে তার আর মাত্র 7 দিন আয়ু, সে আর বেশি দিন বাঁচবে না, মৃত্যু চিন্তা যখনই মাথার মধ্যে ঢুকে গেল, রাজসিক গুণ সমস্ত কিছু পরিত্যাগ করে সাত্ত্বিক গুণের ছোটার জন্য সুখদেব গোস্বামীর চরণে গিয়ে আশ্রয় করল। উদাহরণ আছে। মহারাজা জনক, বিরাট বড় রাজা, মিথিলার রাজা, তার সম্পত্তির কোনো শেষ নাই, তার ঐশ্বর্যের কোনো শেষ নাই, কিন্তু মনে প্রাণে তিনি বৈরাগী, মনে প্রাণে তিনি বৈষ্ণব। 12 জন আচার্য জগতে বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন, তার মধ্যে এক আচার্য হচ্ছে জনক। তাহলে তিনি রাজা, রাজসিক গুণও তার মধ্যে বর্তমান, আবার তার মধ্যে সাত্ত্বিক গুণ প্রবলভাবে বর্তমান। হ্যাঁ, যেমন বিভিন্ন এইরকম উদাহরণ কিন্তু আছে। বলি মহারাজ বিরাট বড় দৈত্যের রাজা, বিরাট বড় রাজা, কিন্তু ভগবান যখন তার সম্পত্তি ছিনিয়ে নিল, সে তখন রাজার অহংকার আর রাখলো না, রাজসিকের অহংকার রাখলো না, নিজের মতো, নিজের মস্তক ভগবানের চরণে নত করে দিয়ে সে বৈরাগ্যের পথে চলে গেল, সেটাও উদাহরণ আছে। কিন্তু কংস, তামসিক গুণ ভীষণভাবে প্রবল, কতবার তাকে বারণ করা হয়েছে যে কৃষ্ণের শরণাপন্নে যাও। তামসিক গুণের আধিক্যের জন্য কংস কখনো ভক্ত হয়েছে? রাবণ ভক্ত হয়েছে? রাজসিক গুণ থেকে সাত্ত্বিক গুণ এসেছে? আসেনি। হিরণ্যকশিপু এসেছে? আসেনি। হিরণ্যাক্ষ এসেছে? আসেনি। জরাসন্ধ এসেছে? আসেনি। শিশুপাল এসেছে? আসেনি। যাদের মধ্যে তামসিক গুণ প্রবলভাবে বর্তমান, সাত্ত্বিক গুণে আসা তাদের মধ্যে কঠিন কাজ। কিন্তু রাজসিক গুণ যদি থাকে, তার মধ্যে বৈরাগ্যের সম্ভাবনা থাকে। ওই জন্য কার আনন্দ কোথায়, সে আনন্দ খুঁজে দেবে। কিন্তু জগতের আনন্দ যদি তুমি পেতে চাও, কিচ্ছু রাখতে হবে না, সামনে একটা নিতাই গৌরের মূর্তি বসিয়ে রাখো, দেখবে আনন্দের হৃদয়টা তোমার এমনি গলে গেছে, আর কারোর দরকার নাই। আনন্দ লীলাময় বিগ্রহায়, আনন্দের লীলা ঘনমূর্তি, আনন্দ ছাড়া গৌর নিতাই রঙ্গে কিচ্ছু নাই, শুধু আনন্দই আনন্দ, আনন্দ। এবার তারপরে কথা কি বলছে? হেম আভো দিব্য ছবি সুন্দরায়। হেম মানে সোনা। পৃথিবীর যত কোটি কোটি সোনা আছে, যতই থাক না কেন, আমার গৌরের কাছে সব সোনার কোনো দাম আছে? ও মায়েরা, সোনা পড়তে ভালোবাসো না? সঙ্গে সঙ্গে মাথা হেরে, ঘাটটা ভেঙে যায়নি ভাগ্যিস, সঙ্গে সঙ্গে মাথা নেড়ে দিয়েছে, হ্যাঁ এরকম করে মাথা নেড়ে দিল। বাপরে, সোনা এত ভালোবাসো? আচ্ছা, পৃথিবীর যত সোনা আছে সব একদিকে রাখবো, আর তার পাশে একটা গৌরকে রেখে দেবো, তুমি কোনটা নেবে, সোনা না গৌর? গৌর নেবে? কেন নেবে? সোনা পেলে তো অনেক কোটি কোটি টাকার মালিক হবে। শোনো, সোনা পেলে কোটি টাকার মালিক হতে পারবে, আর গৌরকে হৃদয়ে নিলে প্রেম ধনে ধন্য হতে পারবে। তাই কোটি সোনাও আমার মহাপ্রভুর অঙ্গের রূপের কাছে কিছু নাই। এবার 3 নম্বর কথা কি? তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়। আমাদের সনাতন শাস্ত্রে বিভিন্ন দেবদেবী বিভিন্ন কাজ করার জন্য বসে আছে। দেখবেন লোকে লক্ষ্মীর পুজো করে কেন?
যাতে ব্যাংকে টাকা পয়সা বাড়ে। সরস্বতী পুজো করে কেন? জ্ঞান বুদ্ধি যাতে হয়। হ্যাঁ, গণেশ পুজো কেন করে? যাতে ব্যবসার উন্নতি হয়। বিশ্বকর্মার কেন পুজো করে? কলকারখানা যেন ভালো হয়। মনসার কেন পুজো করে? সাপ যেন ঘরে না ঢোকে। কার্তিক পুজো কেন করে? ঘরে যেন খোকা খুকি হয়। নানান কাজের জন্য নানান দেব দেবী। কিন্তু যার কাছেই যান, তার কাছে গিয়ে হাত জোড় করে বলুন, হে দেবতা, হে দেবী, আমার কিচ্ছু চাই না, আমি শুধুমাত্র রাধা গোবিন্দের প্রেম চাই। আর কারোর দেওয়ার ক্ষমতা আছে? ওই রাধা গোবিন্দের ব্রজ প্রেম দিতে গেলে, পেতে গেলে ওই গৌরের চরণ ছাড়া কোনো উপায় নাই, আমার নিতাই চরণ ছাড়া কোনো উপায় নাই। তাই তস্মৈ মহাপ্রেম রস প্রদায়, তিনি কি দেন? মহাপ্রেম প্রদান করেন। তাহলে যিনি আনন্দের লীলা ঘনমূর্তি, যার রূপের কোনো তুলনা নাই, আর যিনি প্রেম ছাড়া কিছু দেয় না, সেই গৌরকে না ডেকে কি পারা যায় গো? তাই গৌরকে ডাকতে হবে। গৌর রতন করে যতন, আমি রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজি। আমার গৌর রতন করে যতন, রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজি। গানটা শুনুন, এটাও বীরভূম জেলার গান। গৌর রতন করে যতন, রাখবো হিয়ার মাঝে। ও মায়েরা, রাস্তায় মনে করো হেঁটে হেঁটে যাচ্ছ, দেখলে রাস্তার মধ্যে 10 কোটি টাকা পড়ে আছে। 10 কোটি টাকা যদি তুমি কুড়িয়ে পাও, ওটা তুমি লোককে পাড়ায় ব্যান্ড বাজিয়ে বাজিয়ে লোককে শোনাবে? 10 কোটি টাকা পেয়েছি, 10 কোটি টাকা পেয়েছি, শোনাবে? লোকে বলবে আমি 10 কোটি। ভাই কাউকে বলবো না রে, লুকিয়ে রাখবো। তুমি সেই 10 কোটি টাকা নিয়ে কি করবে? ঘরে গিয়ে লুকিয়ে রাখবে। গোপন সম্পত্তি যদি কেউ কিছু পায়, সে লোকের কাছে প্রচার করে না যে আমার এত সম্পত্তি আছে, কেননা ওটা হচ্ছে আমার গোপন সম্পত্তি। তেমনি মহাপ্রভুকে কেউ যদি একবার কৃপা বলে পেয়ে যায়, সে কি আর বাইরে কোথাও রাখবে, ব্যাংকে রাখবে? সে রাখবে হৃদয়ের মধ্যে, কেননা হৃদয়ের মাঝে গৌর যে যত্নে থাকবে, অন্য কোথাও সেই যত্নে থাকবে না। তাই পদকর্তা পদ লিখেছেন, গৌর রতন করে যতন, রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজে। গৌর রতন করে যতন, রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজি। আমি গৌর বরণ ফুলের ঝাঁপায়, লোটন বাঁধব চুলে, গৌর বরণ ফুলের ঝাঁপায়, লোটন বাঁধবো চুলে, গৌর বলে গরব করে, আমি পথেই যাব চলে। আমি গৌর বলে গরব করে, পথে যাব চলে। কি সহজ কথা বাবা, আর কি কত মূল্যবান কথা। পদকর্তাদের ভাষা তো সাধনা করে ভাষা পেয়েছে। গৌর বরণ ফুলের ঝাঁপায়, লোটন বাঁধব চুলে। ও মায়েরা, বাগানে যদি হলুদ হলুদ গাঁদা ফুল হয়, সেই ফুলের রংটা কেমন? গৌর বরণ। দেখবেন এখন এই শীতকালে চারিদিকে মাঠে ঘাটে দেখবেন মাঠে মাঠে সর্ষের চাষ হচ্ছে না? সর্ষের ফুলের রং কেমন? ও একবারে কাঁচা বল হলুদ, একবারে গৌর বরণ। যে গৌর অনুরাগী ভক্ত হবে, সে যেখানেই হলুদ দেখবে, যেখানে গৌর বরণ দেখবে, সেইখানে গিয়ে জড়াজড়ি করবে। কেন? গৌরকে ভালোবাসে। গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজে।
গৌর বরণ ফুলের ঝাঁপায় লোটন বাঁধবো চুলে, আমি গৌর বলে গরব করে পথেই যাব চলে। আহা, তোমরা দেখছো কি সই, আহা তোমরা দেখছো কি সই। দাঁড়া, কি হয়েছে? হ্যাঁ, ফেল ফেল করে তাকিয়েছো কেন আমার দিকে? আমার দিকে বেশি দেখো না, আমার দিকে বেশি দেখলে আমার মতোই হয়ে যাবে। সোনার সঙ্গে পড়লে সোনা হয়ে যায়, তামার সঙ্গে পড়লে তামাই হয়ে যায়। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমি গৌর বলতে পাগল, তুমি বেশি আমার দিকে দেখো না, তুমিও গৌর পাগল হয়ে যাবে। দেখছো কি সই, পদকর্তা লিখছেন, তুমি দেখছো কি সই, গোরা রূপে আমার সকলই গেল ভেসে। দেখছো কি সই, গোরা রূপে আমার সকলই গেল ভেসে। দাসলোচন বলে কুতূহলে দেখবো বসে বসে। দাসলোচন বলে কৌতূহলে দেখবো বসে লোচন দাসের পদাবলী। দাসলোচন আপনারা জানেন, বীরভূম জেলার মানুষ যখন, এই লোচন দাসের পাটবাড়ি হচ্ছে বোলপুরের পাশে কাঁকটিয়া বলে একটা গ্রাম। কাঁকটিয়া গ্রামে আমি গান করেছি। কাঁকটিয়া গ্রামে লোচন দাসের সেবিত বিগ্রহ আছে এখনো, ওখানে বসে পদাবলী লিখতেন। আর কত ভালো জায়গা, সেই লোচন দাস বলছে, দেখছো কি সই, গোরা রূপে আমার সকলই গেল ভেসে। দেখছো কি সই, গোরা রূপে আমার সকল গেল ভেসে। দাসলোচন বলে কুতূহলে আমি দেখবো বসে বসে। দেখবো কারা গেল আর কারা বা আছে, কারা গেল আর কারা বা আছে। দেখবো কারা গেল আর কারা বা আছে, কারা গেল আর কারা বা আছে। আমি গৌর পাগল হয়েছি বলে কারা গেল দেখবো কারা বা আছে। গৌর পাগল হয়েছি বলে দেখবো কারা গেল আর কারা বা আছে। আমি গৌর পাগল হয়েছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর পাগল হয়েছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর পাগল হয়েছি বলে আমি কানালিনী ভিখারিনী বলে গৌর পাগল হয়েছি বলে আমি পথে যাব গৌর বলে। গৌর পাগল হয়েছি বলে আমি পথেই যাব গৌর বলে। ওই ধুলায় গড়া গড়ি দিয়ে গৌর পাগল হয়েছি বলে। ধুলায় গড়া বড়ি দিয়ে গৌর 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 বলে ধুলায় গড়া বড়ি দিয়ে গৌর 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 বলে দেখবো কারা গেল আর কারা বা আছে। লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে। দাস লোচন বলে কৌতূহলে দেখবো গৌর বললে শুধু প্রেম পাবে। গৌরে প্রেম ছাড়া কিছু নাই। প্রেমের অঙ্গ ঘরের ছেলের চোখে দেখেছে বিশ্ব প্রেমের ছায়া। বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। হ্যাঁ গো, এই লাউতর গ্রামে ঘোষ আছে। এটা লাউতর গ্রাম তো, গ্রামের নাম লাউতর তো। আমি আবার তোমাদের বীরভূমের নাম আবার কঠিন কঠিন নাম, জিভ ভেঙে যায় বলতে গিয়ে। লাউতর তো, তা লাউতর গ্রামে ঘোষ আছে? ঘোষ ঘোষপাড়া আমাদের ঘোষ নাই। ঘোষ যখন আছে তাহলে বলো মাখন তৈরি করে কি করে? মাখন 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 তৈরি করতে জানো তো? আমরা ঘোষ নই। আমার বাড়িতে আমার ছোটবেলায় গরু ছিল, আমার মা মাখন তৈরি করতো। ওই যে টক দই, দই পেতে সেটা জলের মধ্যে দিয়ে আর মন্থন দণ্ড দিয়ে এরকম করে, হ্যাঁ মন্থন করতে হয় দড়ি দিয়ে। হ্যাঁ
দড়িটাতে বেঁধে এইভাবে করতে হয়। এখন তো হাসছ, হ্যাঁ হ্যাঁ করে হাসছে, এখনকার দিনে মাখন তৈরি করতে জানে না, এখন কিনে খা, এখন তো সব এখন কিনে কিনে খায় আর মিক্সিতে তৈরি করে করে খায়। ওই করলে কিছু হবে না, আগেকার দিনের পদ্ধতি জানতে হবে। সে বাঁশের দণ্ড, বাঁশের ওই মুখটা 4 মাথা করে ফেটিয়ে দিয়ে সেইটা এরকম করে মন্থন করতে, সেটা করতে করতে ওই দইটা গুলে গিয়ে ওর মধ্যে থেকে কণা কণা মাখন বেরিয়ে আসতো। যেটা বেরিয়ে আসতো ওটা মাখন, আর যেটা জল পড়ে থাকতো তার নাম ঘোল। ঘোল খাও তো, গরমের দিনে ঘোল খায়, ওইটা হচ্ছে ঘোল, ওই যে কণা কণা মাখন। তেমনি সনমায়েরা, এই যে প্রত্যেকটি বাঙালি আজকের বসে কীর্তন শুনছে, এদের হৃদয়টিকে মন্থন করা হয়েছে। হৃদয়ের ভক্তি মন্থন করতে করতে যতটুকু প্রেমের কণা বেরিয়ে এসেছে, সকল বাঙালির হৃদয়ের প্রেমের কণা দিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দেহ তৈরি হয়েছে। এটা বাঙালি কবির ধারণা যে প্রেম মাখা গোরা রায়, প্রেমাঙ্গ গোরা রায়। আজ মহাপ্রভু সকাল বেলায় ভক্তগণ সঙ্গে নিয়ে সবার চরণ জড়িয়ে ধরে বলে, ভাইরে একবার হরি নাম বল। ও শ্রীবাস, ও শ্রীবাস, অদ্বৈত গদাধর, হরিনাম বলেন। সবাই মিলে চলো আজকের কীর্তন করব, দুয়ারে দুয়ারে কীর্তন দেব। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, বদন ভরে বলো একবার হরি নাম রে। মহাপ্রভু ছুটে বেরিয়ে গেছেন সবাইকে হরিনাম দেওয়ার জন্য। হাতে পায়ে ধরে বলে, ভাই রে হরে রে নাম, হরে রে নাম, হরে রে নামাইব কেবলম, কলৌ নাস্তে প্যনাস্তে প্যনাস্তে ব্যগতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তোদের চরণ ধরি একবার হরি বল বল। অনেক ভাগ্যের ফলে মানব জন্ম পেয়েছিস, সুস্থ পূর্ণ মানব দেহ পেয়ে যদি হরি নাম না বলতে পারিস, তাহলে জীবন যে সার্থক হবে না। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষঞ্চ জলে যা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ দশ লক্ষঞ্চ অন্ডে যা, ত্রিংশ লক্ষ চ পশুনাংশ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। আগের জন্মে হয়তো কালা হয়ে জন্ম নিয়েছিলে, বলতে পারলেও হরিনাম প্রাণ ভরে শুনতে পারো নাই। হয়তো বা বোবা হয়ে জন্ম নিয়েছিলে, শুনতে পেলেও বদন ভরে বলতে পারো নাই। হয়তো বা পঙ্গু হয়ে জন্ম নিয়েছিলে, দুটি বাহু তুলে হরিনামে নৃত্য করতে পারো নাই। হয়তো বা এমন দেশে জন্ম নিয়েছিলে যে দেশের লোকেরা হরিনামে ভালোবাসে না। হয়তো বা এমন ঘরে জন্ম নিয়েছিলে যারা হরিনাম গায় না। পূর্ণ সুস্থ মানব দেহ পেয়েছ, কত ভাগ্যের ফলে বীরভূম জেলার মাটিতে জন্ম নিয়েছ, যে মাটিতে নিতাই চাঁদ, যে মাটিতে বামা খ্যাপা, যে মাটিতে সতীপীঠ, যে মাটিতে কত বড় বড় ভক্তের জন্ম, জয়দেব চণ্ডীদাস। সেই মাটিতে জন্ম নিয়ে যদি দুটি বাহু তুলে একবার নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল বলতে না পারো, তাহলে আবার তোমাদের জন্ম হবে গাছপালা রূপে। ও মাইরা, আর গাছপালা হবে না ভক্ত হবে? আরে ভাই, গাছপালা খুব কেটে দিচ্ছে, গাছপালা হবো না। গাছপালা কাটার ভয় আছে, গাছপালা খুব কেটে দিচ্ছে বলে, আর কেটে দিচ্ছে আর হবো না। ও মায়েরা, ভক্ত হবে? ভক্ত হবে নাকি ভক্ত হতে চাও না? অভক্ত হবে? ভক্ত হতে চাও? তাহলে সকাল সন্ধে যখন যেখানে থাকবে, যেমন ভাবেই থাকবে, একটা গান গাইবে, যে গানটা আমার খুব প্রিয় গান। আমি জানি না তোমাদের প্রিয় কিনা। আমার প্রিয় গান, ওই জন্য আপনারা যদি আজ্ঞা দেন তাহলে এক লাইন শোনাতে পারি। শোনা, পুরোটা শোনাতে হবে, এক লাইন শোনায়। আর শুনে দেখো তোমাদের ভালো লাগবে কিনা, তারপর পুরোটা শোনাবো। শুনে দেখো, সকাল সন্ধে যেখানেই থাকবে মন দিয়ে বলবে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভাল লাগে? সত্যি ভাল লাগে? বুকে হাত রেখে বলো ভাল লাগে? বীরভূমের টকের দিব্যি
আমি তো কালকের এখানে থাকবো না, পাশে রান্না হচ্ছে, নিশ্চয়ই টক হবে। টক হবে না? কাল শুক্রবার টক হতেই না। আচ্ছা শুক্রবার তাহলে টক হবে, ভাগ্যিস আমি কালকের নেই। ও মায়েরা বলো তো, ভালো লাগে তো ভজ গৌরাঙ্গ গানটা? সিরিয়ালের দিব্যি ভালো লাগে তো? তাহলে ভালো যখন লাগে এই গানটা আমার সঙ্গে করতালি দিয়ে গাইবে সবাই মিলে। কি বাবারা গাইবেন নাকি একটু? চলো সবাই মিলে একটু গাই। মায়েরা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম একবারে বাঙালির রক্তে মেশানো গান, তাই না? এই গানটি মায়েরা তোমাদের যাদের যাদের ভালো লাগে না উলুধ্বনি দাও জোরে একবার। নিশ্চয় সিরিয়াল দেখে এসেছে, নিঘাত সিরিয়াল দেখে ঢুকেছে এইখানে, নইলে মাথার এরকম গন্ডগোল হয়। আমি কি বললাম আর কি করেছ? আমি বলেছি ভজ গৌরাঙ্গ গানটা যাদের ভালো লাগে না উলুধ্বনি দাও, উলুধ্বনি দিন। বলে জিভ ফসকে বেরিয়ে গেছে। ও মায়েরা ভুল হয়ে গেছে, তারা শুধরে নাও। এইবার যারা যারা এই গানটি ভালোবাসো উলুধ্বনিটা তারা যাও দেখি। হ্যাঁ না না না, ভালোবাসা ভালোবাসা, একবার ভুল করে দিয়ে ফেলেছি, তাতে কি হয়েছে? আচ্ছা মায়ের তাহলে ভালোবাসো, তাহলে ভালো যখন বাসো। এখানে দেখো এত লোক আজকের গান শুনতে এসছে, জায়গার ধরছে না, কত লোক সব ওই দিকে দাঁড়িয়ে রয়েছে, একবারে শুধু মাথা আমি দেখতে পাচ্ছি। তা যাক ভালো, খুবই ভালো, কীর্তন অনুরাগ রয়েছে চলে এসছে। সবাই মিলে আজকের এই গানটা আমরা করতালি দিয়ে গাইব। গাইবেন তো এই গানটা? এই গানটা আমি, আপনারা সারেগামাপা দেখেছেন? সবাই দেখেছেন না? আচ্ছা সারেগামাপায় আমি এই গানটা একদিন গেয়েছিলাম, যারা দেখেছেন তারা জানবেন। সেদিন এসেছিল বোম্বে থেকে একজন বড় একটা আর্টিস্ট এসেছিল, বড় শিল্পী বোম্বে থেকে, ওনার নাম হচ্ছে বিনোদ রাঠোর। ওনার হিন্দিতেও প্রচুর ভালো ভালো গান আছে। হ্যাঁ সাথে আসছে বিনোদ, তাই নাকি? বাহ, খুব ভালো কথা। বিনোদ রাঠোরের খুব ভালো ভালো গান আছে। হ্যাঁ, তো সেই বিনোদ রাঠোর এই গানটা শুনে আমাকে ডেকেছে, এই শুনো ভাই শুনো। হ্যাঁ বলিয়ে স্যার। বলে দেখো দাদা। আমি দাদা আবার কি? আমি আপনার দাদা নাকি? बोले नहीं, सुबह सुबह तुमने जो गाना सुनाया वैसा कीर्तन मैंने जिंदगी भर में पहली बार सुना, तो इसलिए मैंने आपको दादा बोला। तो सुनिए दादा, इतना अच्छा बंगाली कीर्तन मैंने आज तक नहीं सुना। आज बॉम्बे से यहाँ पर आके तुम्हारा गाना सुन के दिल खुश हो गया। बोले एकदम जड़िए टड़िए धरे खूब आराध्य करे खूब आशीर्बाद करले। আমার তখন মনে একটা ধারণা হলো যে বাংলার সুরের মধ্যে আর বাংলার কীর্তনের মধ্যে সেই ক্ষমতাটা আছে যে সারা বিশ্ববাসীর মনকে দুলিয়ে দেওয়ার ক্ষমতা কীর্তনের মধ্যে রয়েছে। একটা সহজ গান, একটা সুন্দর সহজ মানুষের শ্রবণের গান, সেটা যদি মানুষের মনে এইভাবে দাগ কাটতে পারে তাহলে কীর্তনের কত বড় ক্ষমতা। এই ক্ষমতা কার জন্য? আমার নিতাই গৌরীর জন্য। তাই আজকের প্রাণ খোলা গান গাইবে এই গানটি। করতালি দিয়ে বলো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ গৌ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে বাহ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে সে
সে জন খুব সুন্দর। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। উলুধ্বনি উলুধ্বনি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে। নিতাই গৌর হরি। বলো আনন্দ হয়েছে? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রতি বছর এই লাউতর গ্রামে গোপীনাথ মন্দিরে কীর্তন শুনতে আসতে হবে। আসবে তো? ব্যাস, তোমরা এলেই আনন্দ হবে। সুরধুনির তীরে আজি তীর মহাবিল সই সমবয় বালক সঙ্গ। আজ মহাপ্রভু সুরধুনি গঙ্গার তীর ধরে সকল ভক্তগণ সঙ্গে করে হরিভক্তি প্রচারের জন্য এবং জীবে জীবে নাম প্রচার করার জন্য সকালবেলায় তার ভক্তদের সঙ্গে হরিসংকীর্তনে বিহর করছে। তার ভাব দর্শন করে পদকর্তা পদাবলী রচনা করলেন। সেই পদটি গৌরচন্দ্রিকা স্বরূপ আমরা আস্বাদন করব। সুরধুনি তীরে আজি তীর মহাবিল সই সমবয় বালক সঙ্গ। সমবয় বালক সঙ্গ। সমবয় বালক সঙ্গ। ও ও সমবয় সমবয় বালক সঙ্গ। বালক সঙ্গ। সমবয় বালক সঙ্গ হে বালক সঙ্গ হে বালক সমবয় বালক সঙ্গ হে সুরধুনি সমবয় বালক সঙ্গ। সমবয় বালক 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 সঙ্গ হে সমবয় বালক সমবয় বালক সমবয় বালক সঙ্গ হে সমবয় বালক সঙ্গ। আজ প্রাণ গৌর হরি আমার জীবের হাতে ধরে পায়ে পড়ে
বলে হাই রে হরি বিনা জগতে কোনো গতি নাই। হরির নাম নামৈব কেবলম কলৌ নাস্তেব্য গতিরন্যথা। কলিযুগে নামে বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তাই বদনে ভরে বলো একবার হরি 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 বল, হরি বল। সমবয় বালক সঙ্গ সমবয় বালক পাপা মাধা পামা গগমা পামা গম গরে সারে নিসা পামা গমা গমা পানি ধানি ধবা মাধা পামা গমা গ সাগা সা নিসা পামা গমা গমা পাসা নিসা পানি সা পামা গমা রে জানি পাসা নি রে জানি জানি ধবা মাধা পা গমা সাগা নিসা গমা পানি সা গমা পানি সা গমা পানি সা। সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ। বেহাগ রাগ, এই বেহাগ রাগের মধ্য দিয়ে আজকের আমরা গৌর চন্দ্রিকার সুরটি শুরু করেছি। পা মা পা গা মা গা, সন্ধ্যের রাগ বেহাগ। চিন্তা না কর রে, বিখ্যাত বন্দিশ। বেচিন্তা রহো মন में अल्लाह करम करे सभी दुख झर रे। चिंता निपा मापगा मागा, দুটো মধ্যম, কিন্তু এই যাওয়ার সময় পা মাগা মা আসার সময় মধ্যমকে ছুঁয়ে আসে। এই বেহাগের এটা একটা বিউটি, বেহাগের একটা সৌন্দর্য। পামাগা মাগা সাগা নিসা পামাগা মাগা পাগা মাগা সাগা নিসা পা নিসা পামাগা মাগা পামাগা মাগা রে সানি বাসা নিসা গামাগা গামা সাগা নিসা গামা পাসা নিসা গামা পাসা নিসা গামা পাসা নিসা। সমবয় বালক সঙ্গ। ভারতবর্ষের রাগ রাগিনী, ভারতবর্ষের গৌরব। বিশ্ব সংসারে ভারতবর্ষ দুটো জিনিসের জন্য চিরকাল মাথা উঁচু করেই ছিল আর চিরকাল মাথা উঁচু করেই থাকবে। দুটো কারণ, একটা ভারতবর্ষের সঙ্গীত, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, আর দ্বিতীয় হচ্ছে ভারতবর্ষের আধ্যাত্মিকতা। ভারতবর্ষের আধ্যাত্মিকতা যে দর্শন বলে সেই দর্শন পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। আর ভারতীয় সঙ্গীত যে উচ্চ স্তরের সঙ্গীত, সেই সঙ্গীত পৃথিবীতে কোথাও নেই। ওই জন্য যত দেশ আছে ভারতবর্ষের সঙ্গীত আর ভারতবর্ষের আধ্যাত্মিকতা সর্বশ্রেষ্ঠ। সেই ভারতবর্ষের সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত, সেগুলো কীর্তনের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। কীর্তন গান মানেই শাস্ত্রীয় সঙ্গীত। কেননা যারা যারা পদাবলী পাঠ করেন আপনারা জানবেন, প্রত্যেকটি পদাবলীর মাথায় আগেকার দিনে একটা করে রাগের নাম লেখা থাকত। রাগ রাগিনী ছাড়া পদাবলী হয় না। আমরা রিসার্চ করে বার করতে পারিনি, সেটা আমাদের মূর্খতা। কিন্তু তাই বলে কীর্তন লোকসঙ্গীত নয়, কীর্তন শাস্ত্রীয় সঙ্গীত। পামা গামা সাগা নিজা পা গামা পানি নিধা মা ধা পামা গামা গা পা গামা পানি যা পানি যা পা মা গামা গা নে জানি বাজা নি যা গামা পানি যা গামা পানি যা গামা পানি যা। সমবয় বালক সঙ্গ। এই বেহাগ রাগ ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীতে একটা গুরুত্বপূর্ণ রাগ। কেননা এই রাগে অনেক অনেক গান তৈরি হয়েছে। বেহাগে যদি না হয় রাজি, আধুনিক গান। বেহাগে যদি, মান্না বাবুর বেহাগে যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। কিন্তু প্রথম সুরটাই বেহাগ, বাকিটা কল্যাণ অঙ্গ। বেহাগে যদি না হয় রাজি,
মাপা মাপা গামা ধাপা মা গা বেহাগ, বাকিটা করলেন। আর এই বেহাগ রাগে আমাদের বিশ্বগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কত কত গান যে আছে তার ঠিক নেই। হ্যাঁ, যেমন মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ, বেহাগ রাগের গান। আর একটা যেমন বাজিল কাহার বিনা মধুর সুরে, বেহাগ রাগের গান। যেমন শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে তোমারি আমার মুখের পরে বুকের পরে, বেহাগ রাগ। আজি গোধূলি লবণে এই বাদল গগনে, তার চরণ ধ্বনি আমি হৃদয়ে গলি, সে আসিবে আমার মন বলে, বেহাগ রাগ। কত গান আছে। হ্যাঁ, পামা গামা গানে সারে নিসা পা গামা পানি নি ধাপা পাপা মামা গামা গানে সারে বাজা নি দা গামা পাসা নি সা গামা পাসা নি সা গামা পাসা নি সা বাবা নি রে সা নি সা ভয় মা আমার গৌর হরি এসেছিলেন বলে এই হতভাগা কলিযুগে আমরা হরি নামে প্রেম রত্ন পেয়েছি। যদি নিতাই গৌর না আসিত বাংলায় তাহলে কেমনে পেতাম আমরা প্রেম ধন। তাই দয়াল নিতাই এসেছিল বলে, আমার দয়াল গৌর এসেছিল বলে পেলাম হরি নামের খেলা। তাই শচী দুলালা আজ সুরধুনির তীরে খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা। ওই বাহু তুলে শচী দুলালা খেলে হরি নাম খেলা, বাহু তুলে শচী দুলালা হরি নামের খেলা। হরি বলায় আর বাহু তোলা হরি নামের খেলা, হরি বলায় আর বাহু তোলা হরি নামের খেলা। হৃদয় মন্দির হয় উতলা হরি নামের খেলা, হৃদয় মন্দির হয় উতলা হরি নামের খেলা। হৃদয় মন্দির হয় উজালা হরি নামের খেলা, হৃদয় মন্দির হয় উতলা হরি নামের খেলা। সুরধুনির দুপুল করে আলা হরি নামের খেলা, খেলে আমার শচী দুলালা হরি নামের খেলা। আমাদের দূর হলো ত্রিতাপ জ্বালা হরি নামের খেলা, দূর হলো সংসার জ্বালা হরি নামের খেলা। বামা গামা গরে গরে সারে নি সা গামা বামা গামা পাসা নি সা পানি সা বামা গামা গরে গরে জানি পানি সানি সানি সা পানি সানি সানি সা পানি সানি সানি সা কৃষ্ণ 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 বলা হরি নামের খেলা। বাবা সা বাবা নি মামা বাবা মামা মামা দা বামা গামা গরে গরে সা বামা বা গামা পাসা নি সা গামা পাসা নি সা গামা পাসা নি সা হরি 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 বলা হরি নামের খেলা। রাধে 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 বলা হরি নামের খেলা, কৃষ্ণ 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 বলা হরি নামের খেলা, হরি 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 বলা হরি নামের খেলা। রাধে 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 বলা হরি নামের খেলা, কৃষ্ণ 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 বলা হরি নামের খেলা, হরি 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 বলা হরি নামের খেলা। হরি 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 বলা নিতাই গৌর হরি, হরি হরি বলা হরি নামের খেলা। রাধে 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 বলা হরি নামের খেলা, কৃষ্ণ কৃষ্ণ বলা হরি নামের খেলা, হরি 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 বলা হরি নামের খেলা, হরি 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 বলা হরি নামের খেলা। সমবয় বালক সঙ্গ হে, সমবয় বালক সঙ্গ, সমবয়
পালক সঙ্গ। आनंद लीलामय विग्रहाय हेमाभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जय निताई। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर चरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। साइथिया लाउतोर এই गोपीनाथ मंदिर तादेर এই বার্ষিক যে অনুষ্ঠান এত বিরাট ভাবে তারা আয়োজন করেছে। এই দেখার মতো অনুষ্ঠানে আপনারা দূর দূরান্ত থেকে সমস্ত ভক্তগণ আজকের একত্রিত সমবেত হয়েছেন। এই সন্ধ্যাকালে প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। শুধু এখানে কীর্তন নয়, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয়েছে। সংস্কৃতিকে ধরে রাখার বিভিন্ন রকম প্রয়াস এখানে চলেছে। আর সন্ধ্যাবেলায় সংস্কৃতির উজ্জ্বলতম উদাহরণ, যেটা বাংলার বুকে চিরকাল ছিল, চিরকালই থাকবে, সেই কীর্তন গান আপনারা আস্বাদন করতে এসেছেন। সবাই মিলে দল বেঁধে আসবে। আর আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের মতো ভক্ত অনুরাগে যদি ছুটে আসেন এই গ্রামে, এই গ্রামের কর্তৃপক্ষরা আরও উদ্বেলিত হবে, আরও অনুপ্রাণিত হবে, আরও তারা বড় অনুষ্ঠান করার জন্য তারা আরও এগিয়ে যাবে। একটা ছোট্ট বাস্তব কথা বলি, 1 মিনিট, বেশি না, ছোট্ট বাস্তব কথা। অনেকের গায়ে হয়তো ঝাল লাগবে, ঝাল লাগুক, তাতে আমার কিচ্ছু করার নেই, লাগুক ঝাল লাগুক। এখন ওদের খানিকটা ঝাল লাগানোর দরকার আছে মাঝে মাঝে, অনেকের গায়ে ঝাল লাগবে। এখন বাংলার বুকে নানান রকমের সঙ্গীতানুষ্ঠান দেখা যাচ্ছে, এমনকি বিভিন্ন ধরনের কীর্তনের আসরেও দেখা যাচ্ছে। কিছু কিছু আসরে যারা পদাবলী কীর্তন, অষ্টকালীন লীলা কীর্তন, শুদ্ধ বৈষ্ণব পদাবলী কীর্তন করানোর চেষ্টা করছে। আবার কিছু কিছু আসরে শুধু লোক জড়ো করানোর জন্য যা ইচ্ছে কীর্তন শুরু করে দিচ্ছে। আর কীর্তনের পিছনের আসরে গিয়েই, মানে কীর্তনের আসরের পিছনে গিয়ে অখাদ্য কুখাদ্য খেয়ে একবারে কীর্তনের সর্বনাশ করে দিচ্ছে। কিন্তু আমার বিশ্বাস লাউতর গ্রামে সেটা হবে না, কারণ এখানে একটা প্রাচীন গোপীনাথ মন্দির, এত বড় গোপীনাথ মন্দির, যেখানে মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে তারা এই অনুষ্ঠানকে দেখবে বলে। আমার শুধু করজোড়ে আপনাদের কাছে অনুরোধ, অনেক গানের অনুষ্ঠান হয়, সেখানে কোটি কোটি টাকা খরচা হয়ে যায়, স্পন্সর থাকে, বড় বড় কোম্পানি এসে টাকা দিয়ে যায়, কিন্তু সেই অনুষ্ঠানে সমাজে অশান্তির বদলে শান্তির বাণী কিচ্ছু আসে না, শুধু অশান্তির বাণী আসে। আর এই লাউতর গ্রামে এত বড় কীর্তন অনুষ্ঠানে আমি শুনলাম আগামীকাল কত ভক্তবৃন্দের সেবা হবে, তার জন্য আজ থেকে প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতিতে এত বড় অনুষ্ঠানে আপনাদের সবার সম্মিলিত সাহায্য আমার কর্তৃপক্ষ তারা চাইছে। তাই তারা কমিটির ছেলেপুলেগুলো, আমার থেকে অনেক ছোট ছেলেও আছে, আমার থেকে আমার সমবয়স্কও অনেক আছে, আমার থেকে বড়ও অনেকে আছে, তারা আপনাদের কাছে আবদার করে আপনাদের কাছে চরণ প্রান্তে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আপনার যার যতটুকু দেওয়ার ইচ্ছা, আপনার যার যতটুকু দেওয়ার ক্ষমতা, আপনারা প্রাণ ভরে এদেরকে আশীর্বাদ করবেন, দান দেবেন, যাতে এরা বাংলার কীর্তন, বাংলার গৌরব এবং বাংলার সত্যিকারের পদাবলী কীর্তন যেন আরও এরা এগিয়ে নিয়ে যেতে পারে, তার প্রচেষ্টা এরা যেন করতে পারে। তা আপনারা শুরু করুন। কেউ একজন আমার কাছে স্টেজে আসুন, কেউ একজন, হ্যাঁ এই তো চলে, একজনেই হবে। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্য শেখানো না যায়। আমি কাউন্ট করতে পারবো না, অগণিত ভক্তগণ, অন্তত আমি হয়তো আশা করবো মিনিমাম হয়তো 5000 লোক এখানে এসছে। তাই 5000 লোক আপনাদের কাছে, প্রত্যেকের কাছে, সবার কাছে যাবে। শুরুটা এখান থেকেই হবে।
চলো এইখান থেকে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, এখান থেকে দেওয়া শুরু হলো। আরেকটা কথা 3 ঘন্টা কীর্তন শোনার পর, 10টা পর্যন্ত কীর্তন শোনার পর যদি আপনাদের কারোর মনে হয় পদ্মপলাশের গানটা খুব ভালো লেগেছে, যাই 10টা টাকা দিয়ে আসে, খবরদার আসরে উঠবেন না একবারে। আমার গান শুনে যদি মনে হয় 10টা টাকা খুব দেওয়ার ইচ্ছে হচ্ছে, আমাকে না দিয়ে দয়া করে এই 10টা টাকা হয় মন্দিরের দান পাত্রে নইলে কমিটিদের আঁচলে আপনারা দিয়ে দেবেন, তাতে আমি খুব খুশি হব। আমাকে না দিলেও হবে, কোনো প্রয়োজন নেই দেওয়ার। এখান থেকে দেওয়া শুরু হলো। এইবার আমার ভাইগুলো দাদাগুলো সব আপনার কাছে যাবে, আপনাদের কাছে প্রাণ ভরে আপনারা একটু এদেরকে আশীর্বাদ করবেন। জেনে রাখবেন টাকা পয়সাই বিষ, আর টাকা পয়সাই হলো অমৃত। 100 টাকার নোট দিয়ে যদি একটা সিগারেটের বান্ডিল কেনেন, ওটা আপনার জীবনে বিষ। আর 100 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভাগবত গীতা কেনেন, আপনার জীবনে অমৃত। 500 টাকার বান্ডিল দিয়ে যদি আপনি ফুর্তি করে আনন্দ করে কাটিয়ে দেন, সেটা আপনার জীবনে বিষ। আর 500টা টাকা দিয়ে যদি আপনি জগৎজনের সেবায় 10টা লোককে খাইয়ে দেন, সাহায্য করে দেন, সেটাই আপনার জীবনে অমৃত। এবার আপনাদের ব্যাপার, আপনার টাকা আপনার সম্পত্তি, আপনি বিষ করবেন না অমৃত করবেন, আপনার নিজস্ব ব্যাপার। শুধু বলার দায়িত্বটুকু আমার বলে দিলাম, আপনাদের কাছে যাবে, যার যা ইচ্ছা প্রাণ ভরে দান করবেন। সুরধ্বনির তীরে তীর মহাবিল সই সমবয় বালক সঙ্গ। সুরধ্বনির তীরে তীর মহাবিল সই সমবয় বালক সঙ্গ। সুরধ্বনি দাই গৌর হরি হরি ওর হরি ও। করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করতালে তালে ধ্বনিত হরি হরি করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করতালে তালে ধ্বনিত হরি হরি একবার হরি হরি বলো ভাই। ওগো নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। নাম বিনা গতি নাই, হরি বলো। এই নামের মধ্যে আছে কানাই, হরি হরি বলো ভাই। নামের মধ্যে আছে কানাই, হরি হরি বলো। তাই করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। নাচত নট বড় ভঙ্গ। সুরধ্বনি উলুধ্বনি হরি ও। সনি ধনি ধা সনি ধনি ধনি ধ সনি ধনি ধনি ধ মগ মদনি স ধনি স মগ মদে রে স সনি সনি ধনি ধ মদ মগ গ মদনি স। করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। নাচত নট বন ভঙ্গ। সুরধ্বনির তীরে তীর জয় শচী নন্দন ত্রিভুবন বন্দন, পূর্ণ পূর্ণ অবতার। জয় শচী নন্দন ভব ভয় ভঞ্জন নাম অনুরঞ্জন। ভব ওই সংকীর্তন
চম্পক গৌর প্রেম ভয়ে কম্পই চম্পক গৌর প্রেম ভয়ে কম্পই ঝম্পই সহচর কৌর ঝম্পই সহচর ভাবই আকুল নয়ন যুগল ভাবই আকুল ওই ভাবই আকুল নয়ন যুগল ভাবই আকুল কঞ্জ নয়নে ঝরেল কঞ্জ নয়নে দেখো ওই ধনী ধনী ভাবিনী চতুরের শিরোমণি বিধগদ জীবন জীবন ধনী ধনী ভাবিনী চতুরের শিরোমণি বিধগত জীবন গোবিন্দ দাস এহেন রসে বঞ্চিত গোবিন্দ দাস গোবিন্দ দাস এহেন রসে বঞ্চিত গোবিন্দ দাস কবহ শ্রবণে নাহি পিব কবহ শ্রবণে নাহি পিব কবহ শ্রবণে নাহি পিব কবহ শ্রবণে নাহি পিব গোবিন্দ দাস এহেন রসে বঞ্চিত কবহ শ্রবণে নাহি পিব মহাপ্রভুর এই অপূর্ব লীলাময় রূপ সবার ভাগ্যে হয়ে গেল, কিন্তু আমার মুখ অধমের ভাগ্যে হলো না। কবহ শ্রবণে নাহি পিব এ 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 শ্রবণে নাহি পিব। গৌরচন্দ্রিকা অবসান হলো। এবার আমরা যাব বৃন্দাবনে। যে লীলা আজকের দর্শন করব, প্রথম কথা, এখানে যখন গান করতে এলাম আমাদের কাউন্সিলর বাবু আমাদের ভক্ত বললেন যে আপনি কি গান করবেন, মানে গানের অনুষ্ঠান করবেন না পালা কীর্তন করবেন। এখন এইটা একটা কনফিউশন হয়ে গেছে। এখন জি বাংলায় চ্যাম্পিয়ন হওয়ার পর এখন দুই ধরনের অনুষ্ঠান আমি করি। শুধুমাত্র যন্ত্রানুষঙ্গ নিয়ে ঘন্টা দুয়েকের মতো শুধু গানের অনুষ্ঠান, বিভিন্ন ধরনের গান। গান মানে কাঁচা বাদাম ভাজা বাদাম নয়, ওই গান আমি গাইতে পারি না, ওই অত ভালো গান গাওয়ার ক্ষমতা আমার নেই, ওই জন্য এই গানগুলো গাইতে পারি না। যতটুকু আমি যেগুলো পারি আর কি সেগুলো গাই। আমি একটু রবীন্দ্রনাথ ঠাকুরের গান ভালোবাসি, সেগুলো গাই। নজরুল ইসলামের গান ভালোবাসি, রজনীকান্তের গান ভালোবাসি, আর কীর্তনাঙ্গের গান তো আছেই, ভজন ভালো লাগে, যেগুলো আমার ভালো লাগে আর কি সেগুলো গাই। তো সেই গানের একটা অনুষ্ঠান করি। আর একটা আপনাদের মতো অনুরাগী ভক্ত পেলে একেবারে লীলা সংকীর্তন, যেটা আমার একেবারে প্রাণের জিনিস আর কি, সেটা করি। এর একটা কনফিউজ হয়ে গেছে, কী গান গাইবে রে বাবা, কী গান গাইবে। আমরা ঠিক আছে সব ধরনেরই গান গাইব, কিন্তু সব ভক্ত তো আসবে, তার মধ্যেও একটা পালা আমি রাখবো। পালার মধ্যে মধ্যে সব ধরনের গান আমি গেয়ে সবটাই পূরণ করব। তো আজকে পালাও থাকবে, লীলাও থাকবে, আর তার মধ্যে গানও অনেক থাকবে। যেসব গানগুলো আপনারা শুনেছেন, ভালোবাসেন আপনারা আমার কাছে শুনতে, সেগুলোও থাকবে। তো আজকের আমরা একটা বৃন্দাবনের লীলা নিয়েছি। সেই লীলাটার নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা। এটা শ্রীমদ্ ভাগবতের একটি লীলা। যাদের বাড়িতে শ্রীমদ্ ভাগবত আছে একটু পাতা উল্টে দেখবেন, দশম স্কন্ধের 13-14 অধ্যায়ে এই লীলাটি বর্ণিত আছে। সেই লীলাটা আশ্রয় করব, আশ্রয় করে পদ এবং কিছু আনুষঙ্গিক যেসব গান সেগুলো আপনাদের একটু শোনাবো।
চলুন তাহলে লীলা সাধন করতে গেলে এতক্ষণ ছিলাম আমরা নবদ্বীপে, এইবার যাব শ্রীধাম বৃন্দাবনে। চলো বৃন্দাবনে যখনই যাব, বৃন্দাবনে যাওয়ার সময় একটা ভজন গাইব নাকি? হ্যাঁ না বাদ থাক, গাইব একটা ভজন? আচ্ছা ঠিক আছে, চলো একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাই। যে গানটি গাইব এই ভজনটি বৃন্দাবনের একটা ভজন। সব সময় আমি চেষ্টা করি যে গানগুলো গাইব তার মধ্যে যেন একটা অন্তর্নিহিত তত্ত্ব থাকে, মানে থাকে। ভজন মানেই ভজন গাইলাম আর শুধু কোমর দুলে একটু ডান্স করে দিলাম, ওইটা ভজনের কনসেপ্ট নয়। যিনি ভজন রচনা করেছেন কোনো আদর্শ, কোনো দর্শন নিয়ে গান লিখেছেন, সেই দর্শনটাকে জানতে হবে, দর্শন জেনে গান। হরিনা হরিনা हरि नाम बसे, हरि नाम बसे, नाम बसे, हरि नाम बसे। আস্তে আস্তে এই যে শুধু পপকর্নের 3-4টে প্যাকেট নিয়ে এসছে, শুধু পপকর্ন খাচ্ছে, গন্ডগোল পাচ্ছে। ঠান্ডার সময় তো পপকর্ন খেও না, পেট খারাপ করবে। খাও, অল্প করে খাও, আর কথাটা কম বলে একটু গানটা শোনো বেশি। এদিকে তাকাও, চঞ্চল তোমরা হয়ে গেলে আমার কোনো ব্যাপার নেই, আমরা 3 ঘন্টা গান করবো, আমাদের দায়িত্ব মেনটেন করে পালাবো। না শুনতে পারলে তোমাদেরই ক্ষতি। মন দিয়ে একদম সুন্দরভাবে মন দিয়ে শুনবে। যে কথাগুলো বলবো আমার কথাই নয়, ভক্তদের কথা, মহাজনদের কথা। হরি নাম বসে, হরি নাম বসে মানেটা শুনুন। जिनके हृदय हरि नाम बसे तिन्हें और का नाम लिया ना लिया। ব্যাখ্যাটা কিরকম হবে উদাহরণ দিয়ে বলছি। মনে করো এখন যিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি তিনি আমার মাসিমা, মনে করো দ্রৌপদী মুর্মু, সম্পর্কে আমি উদাহরণ হিসেবে বলছি। হয়তো তিনি আমার সম্পর্কের কোনো একটা রিলেটিভ। তা আমার সম্পর্ক যদি রাষ্ট্রপতির সঙ্গে থাকে তাহলে আমার কথা প্রধানমন্ত্রী শুনবে, আমার কথা মুখ্যমন্ত্রী শুনবে, আমার কথা বার্তামন্ত্রী শুনবে, আমার কথা অর্থমন্ত্রীও শুনবে, আমার কথা তথ্য সম্প্রচার মন্ত্রী শুনবে। কেননা আমার সঙ্গে সম্পর্ক রাষ্ট্রপতি। তাহলে যার সঙ্গে রাষ্ট্রপতির সম্পর্ক তার কথা যেমন সবাই শুনবে, অন্য কাউকে না ডাকলেও তার যেমন চলবে, তেমনি জগতে বিশ্বব্রহ্মাণ্ডে যে একবার ভাগ্যক্রমে গোবিন্দের চরণাশ্রয় করতে পেরেছে, সেই এক গোবিন্দের চরণাশ্রয় করলে 33 কোটি দেব দেবী সবার কৃপা সে এমনি পেয়ে যাবে। তাই মায়েরা, जिनके हृदय हरि नाम बसे तिन्हें और का नाम लिया ना लिया। যে একবার গোবিন্দ নামে পাগল হয়েছে সে অন্য কোনো নাম নিল না দেখার দরকার নেই, সে গোবিন্দতেই পাগল। আর গোবিন্দ ডাকলেই সকল দেবদেবীর কৃপা সে এক নামেই পাবে। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे तिन्हें और का नाम लिया न लिया, तिन्हें और का नाम लिया न लिया। जिनके हृदय हरि नाम बसे, जिनके हरि नाम 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 नाम
जिनके द्वार पर गंगा बहे, जिनके द्वार पर गंगा बहे, तिन कूप का नीर पिया ना पिया, तिन कूप का नीर पिया ना पिया। এই পাশে একটা নদী আছে না, এই পিছনে কি জানো, ময়ূরাক্ষী, ময়ূরাক্ষী, ময়ূরাক্ষী নদী পিছনে। আমাদের ভারতবর্ষের সকল নদী প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে গঙ্গা মায়ের সঙ্গে কানেক্টেড। আর গঙ্গা মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নদী, বিশ্বব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ নদী গঙ্গা। এই কথাটা যদি আমি এখন বলি, যারা এখনকার দিনের ছেলেপুলেরা যারা নাস্তিক, তারা আমাকে নিয়ে সঙ্গে সঙ্গে সমালোচনা করবে, মশাই কীর্তন করতে এসে ভুলভাল বক্তব্য রাখছো কেন? গঙ্গা শ্রেষ্ঠ নদী। গঙ্গার থেকে লম্বা নদী অনেক বড় একটা আছে, গঙ্গার থেকে চওড়াও নদী আছে, আছে না? আপনারা যারা ভূগোল পড়েছেন তারা জানবেন যে গঙ্গার থেকে চওড়া নদী কোনটা? সব থেকে অ্যামাজন চওড়া নদী। আর সব থেকে পৃথিবীর লম্বা নদী কোনটা? নীল নদ। তাহলে নীল নদ লম্বার দিক দিয়ে শ্রেষ্ঠ, আর অ্যামাজন চওড়ার দিক দিয়ে শ্রেষ্ঠ। তাহলে গঙ্গা কি করে শ্রেষ্ঠ হয়? বলে দেখো বাবা, একটা পড়ার ক্লাসে একটা স্কুলে কোন ছেলেটা লম্বা হবে সেইটাই ভালো ছাত্র, আর কোন ছেলেটা মোটা হবে সেইটাই ভালো ছাত্র, এইরকম বিচার হয় কি? বিচার হয় গুণে, লম্বাতে মোটাতে নয়। নীল নদ লম্বা হতে পারে, অ্যামাজন চওড়া হতে পারে, কিন্তু গঙ্গার ভাগ্যে যেটা হয়েছে এদের ভাগ্যে তো তা হয়নি। কি হয়েছে গঙ্গার ভাগ্যে? গঙ্গা যেখান সেখান থেকে উৎপত্তি হয়নি, গঙ্গা স্বয়ং উৎপত্তি হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর চরণ জল থেকে। তাহলে যার জন্ম ভগবান শ্রী বিষ্ণুর চরণে, সে শ্রেষ্ঠ হবে না? নীলনদ শ্রেষ্ঠ হবে? অ্যামাজন শ্রেষ্ঠ হবে না? আর আমাদের ভারতবর্ষের নদী সমস্ত কোনো না কোনোভাবে গঙ্গার সঙ্গে কানেক্টেড। তাই গঙ্গা নদীর জলে যদি কেউ একবার স্নান করতে পারে, তার যেমন সকল পুণ্য লাভ হয়, তেমনি হরির চরণ যে আশ্রয় করতে পারে, তার সকল কৃপা একসঙ্গে লাভ হতে পারে। জিনকে দ্বার पर गंगा बहे, जिनके द्वार पर गंगा बहे, तिन कूप का नीर पिया न पिया, तिन कूप का नीर पिया न पिया। जिनके हृदय हरि नाम बसे, जिनके जिनके जिन मात पिता की सेवा करी, सनि द सनि स ध नि द सनि रे सनि स नि द प म द प म ग रे ग म प म ग, स ग नि स प नि स प म ग म ग रे ग म प म ग म ग, ग म ग नि नि द प म द प म ग म ग रे प म ग रे ग म प म ग, ग म ग म प ग म ग म प ग म ग म नि ग म ग म नि ग म ग म स ग म ग म स नि स प नि स म रे ग म प रे व म ग म ने स रे नि स म रे स रे नि स ध ध नि प प द म म प ग म प द नि रे स नि स। मात पिता की सेवा करे, जिन मात पिता की सेवा करी, तिन तीरथ व्रत किया न किया, तिन तीरथ व्रत किया न किया। আমরা আধুনিকতায় শিক্ষিত হতে গিয়ে, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হতে গিয়ে আমরা ভেবেছি হয়তো যে শিক্ষাটা আমেরিকা থেকে আসে আর ইংল্যান্ড লন্ডন থেকে আসে, ওই শিক্ষাটা বোধহয় খুব ভালো শিক্ষা, শ্রেষ্ঠ। আপনাদের জানিয়ে রাখি, আমেরিকা দেশ বলুন আর ইংল্যান্ড বলুন, সকল শিক্ষা তারা কোত্থেকে নিয়ে গেছে জানেন? আমাদের দেশ থেকে। আমাদের দেশ থেকে শিক্ষা নিয়ে তারা ওই দেশে গিয়েছে। আমরা ভারতীয়রা আমাদের শিক্ষা আমরা অ্যাপ্লাই করতে পারিনি, তারা অ্যাপ্লাই করেছে।
অ্যাপ্লাই করে তারা এমন উন্নত হয়ে গেছে যে আমাদেরকে পর্যন্ত পিছনে ফেলে দিচ্ছে। কিন্তু জেনে রাখবেন, আমাদের শুদ্ধ সনাতন সংস্কৃতি যে সঠিকভাবে ধরবে সে সর্বশ্রেষ্ঠ শিক্ষায় শিক্ষিত হতে পারবে। আর ভারতবর্ষের সকল শিক্ষার শ্রেষ্ঠ শিক্ষা আধ্যাত্মিকতা। শ্রীমদ্ ভাগবতে লেখা সকল শিক্ষার মূল শিক্ষা হলো ভক্তি। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। নববিধা ভক্তি হলো শ্রেষ্ঠ ভক্তি, শ্রেষ্ঠ শিক্ষা। এই শিক্ষার উপরে কোনো শিক্ষাই হয় না। আর সেই ভক্তি আমরা ভুলে যাচ্ছি মায়েরা। এখনকার দিনে ছেলেপুলোগুলো দেখবেন বাবা মার পায়ে হাত দিয়ে তারা প্রণামই করতে চায় না। এটা ছেলেদের দোষ নয়, বাচ্চাদের দোষ নয়, দোষ আপনাদের। আপনারা তাকে শেখাননি তাই তারা করে না। আপনারাও শিক্ষিত হচ্ছেন, আপনাদের হাতেও মোবাইল, আপনাদের হাতেও ইউটিউব, আপনাদের হাতে ফেসবুক, আপনারাও আধুনিকতায় করছেন, তারাও করছে। ভারতবর্ষের ছেলেরা, ভারতবর্ষের ছেলে মেয়েরা, শিশুরা বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করবে, এটা ভারতবর্ষের সংস্কৃতি। এটা কোনো বিদেশি সংস্কৃতি নয়। কোনো আমেরিকা, কোনো ইংল্যান্ড, কোনো রাশিয়ার ছেলেকে দেখবেন না বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করছে, কেবলমাত্র ভারতবর্ষে পাবেন। সুতরাং এখনকার দিনে তো ঠুকো প্রণাম হয়ে গেছে না, যেখানেই দেখবে ঠুকো প্রণাম। এই দেখি ঠুকো প্রণাম জানিস না? মরণ হয় না রে ঠুকো প্রণাম। এইটা ঠুকো এরকম প্রণাম করে না, বাইরে যেতে গেলে ও ঠাকুর, এটা একটা প্রণাম, এটা শ্রদ্ধা। বাবার হাত দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করো, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করো। পায়ে হাত না দিতে পারো, লজ্জা যদি লাগে, অন্তত হাতটা জোরে করে মাথাটা নিচু করো। বড় যদি হতে চাও ছোট হও আগে। আগে চারা গাছটা ছোটই থাকে, তারপরে বড় হয়, তারপরে আম হয়, তবেই তার দাম বাড়ে। শ্রদ্ধা ভক্তি যদি না থাকে মানুষ হবে না। হ্যাঁ, অনেক কিছুই হবে, শিক্ষিত হবে, মাস্টার প্রফেসর সব হবে, মানুষ হবে না। মানুষ হতে গেলে শ্রদ্ধা। গীতায় বলা, শাস্ত্রে বলা, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। কেবলমাত্র শ্রদ্ধাবান ব্যক্তিরাই জ্ঞান লাভ করবে, অন্য কেউ করবে না। মাত পিতা কি সেবা করি, जिन मात पिता की सेवा करी, तिन तीरथ व्रत किया न किया, तिन तीरथ व्रत किया न किया, जिनके हृदय हरि नाम बसे। निदाई गौर हरि 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 नाम সবাই একবার বদন ভরে জয়ধ্বনি দিন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলো শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावन सखी भूववितो नोति कीर्ति, यदि देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी, गोविंद वेणु मन मात मयूर नित्यं, प्रेक्षादि सान्य परतान्य समस्त सत्वम्। आस्वादन करब भव भय भंजन कारण करुण, भव भय भंजन कारण करुण, भव भय भंजन
प्रणमामि च श्री सच्चिदानय तां प्रणमामि च श्री सच्चिदानय तां प्रणमामि च श्री सच्चिदानय तां प्रणमामि च श्री सच्चिदानय उज्ज्वल वदन गौरवरदे उज्ज्वल वदन गौरवरदे विलसितानि वन्दे श्री गुरु श्रीयुत पदकमल श्री गुरून् वैष्णवांश्च श्रीरूपाङ्गशाग्रजातं सह गणरघुनाथन्वितं तां सजीवं साद्वैतमस्ववधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुर्देव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये उज्ज्वल निताय हरि बोल हरि बोल हरि बोल दे विलसिता निगमदे भाव विदेहा 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 भाव
প্রভু আমার সচির নন্দা সুরধ্বনি